গুড মর্নিং বন্ধুরা। বন্ধুরা, আহ, আমার চ্যানেলের একজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে লিখেছিলেন যে জেনটেক স্টকটাকে নিয়ে একটু অ্যানালিসিস করার জন্য ডেলিভারি অ্যানালিসিস করে দেখাতে বলেছিলেন। তো বন্ধুরা, আমি আপনাদের সকলকেই জানিয়েছি যে আপনাদের কারোর কোনো যদি কোয়ারি থাকে বা কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেটা নিয়ে অ্যানালিসিস করা এবং আপনাদের জানানোর। তো চলুন আজকে এই জেনটেক স্টকটাকে নিয়ে একটু অ্যানালিসিস করি। আমার ওই বন্ধু যিনি আছেন, দর্শক বন্ধু, তারও হয়তো একটু ভালো হতে পারে, তিনি হয়তো তার এই স্টকটি হয়তো তোলা আছে। তো ঠিক আছে, আমি জাস্ট চেষ্টা করছি, আপনাকেও জানিয়ে রাখি দাদা, আমি চেষ্টা করছি। আমি আপনাদের সকলকে আমার ভিউটা জানাচ্ছি, এই স্টকটার ভিউটা আমার কী ভিউ সেটা আমি আজ অ্যানালিসিস করে বলবো। বাকিটা আপনারা আপনাদের মতো করে অ্যানালিসিস করে নেবেন, এটা কোনো রেকমেন্ডেশন নয় বা কোনো টিপস প্রোভাইডিং আমি করছি না, ঠিক আছে? আমি জাস্ট আমার ভিউটা, আমার অ্যানালিসিসটা আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন, আমি ডেলি টাইম ফ্রেম খুলেছি। ডেলি টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে 2587 টাকা এই যে লেভেলটা দেখেছেন, এইখান থেকে স্টকটা পড়তে শুরু করেছিল 9 জানুয়ারি 2025। প্রথমে এইটা 3রা জানুয়ারি 2025, তারপরে হাই মেরেছিল। তারপরে দেখুন 9 জানুয়ারি 2025 আবার হাই মেরেছিল, এখানে ডবল টপ করেছিল। তার আগে দেখুন 24 সালে দেখুন এই হাই মেরেছিল, প্রায় ট্রিপল টপ হয়ে গেছে ধরে নিন। টপ থেকে পড়তে শুরু করেছে। এই যে পড়তে শুরু করেছে দেখুন, ক্রমশ পড়তে 2587 টাকার স্টকটা, প্রাইসটা এসে পড়লো কোথায়, 950-এ। এই দেখুন 950-এ এসে পড়েছে। কত, 19 ফেব্রুয়ারি 2025, ঠিক আছে? 19 ফেব্রুয়ারি 2025 এই যে এখানে পড়লো, এখানে এই বটম ধরুন, এটা এই বটমের সাপোর্ট নিল, নিয়ে একটুখানি উঠে আবার উপর থেকে একটু নিচে এসে আবার দেখুন উপরের দিকে মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে? আমি এই যে এখানে কয়েকটা লাইন টেনেছি দেখছেন কমলা কালারের, এই যে হরিজন্টাল লাইন টেনেছি, কেন, কী ব্যাপার, আমি সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করছি আপনাদের কাছে। একটু ব্যাকে চলে যাই, ঠিক আছে? দেখুন 950-এ সাপোর্ট নিচে, একটু ব্যাকে যাই, একটু ব্যাকে চলুন। এই দেখুন, চলুন একটু উইকলিটাতে যাই, আরেকটু বড় টাইম ফ্রেমে যাই, উইকলিতে। এই দেখুন, দেখেছেন খুব স্পষ্ট বোঝা যাচ্ছে 950 টাকায় এই দেখুন সাপোর্ট নিচে নিয়ে এখান থেকে উঠছে 17 ফেব্রুয়ারি 2025। একটু ব্যাকে যাই, এই দেখুন ব্যাকে এসে দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখেছেন মোটামুটি বোঝাই যাচ্ছে। এই দেখুন 26 ফেব্রুয়ারি 2024 এই লেভেলটাকেই 950 লেভেলকে দেখুন রেজিস্ট্যান্স নিয়েছিল। তারপরে উইকলি ক্যান্ডেলটা দেখুন একই রেজিস্ট্যান্স নিয়েছে। তারপর দেখুন আবার নিচে চলে এসে আবার রেজিস্ট্যান্স নিয়েছে, একটু গ্যাপ আপ মেরে উপরে খুলেছিল বটে, নিচে এসে আবার একটু উপরে যাওয়ার চেষ্টা করেছিল বটে। দেখুন আবার বড় রেড ক্যান্ডেল করে 6 মে দেখুন আবার নিচে চলে এসছে, এসে এই লেভেলটাকে 950 লেভেলটাকে দেখুন রেজিস্ট্যান্স নিয়েছে। তারপর দেখুন এই লেভেলটার গায়েতেই প্রায় 4 উইক মানে 1 মাস ধরে দেখুন কনসলিডেশন করে গেছে। তারপর আস্তে 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 ওপরের দিকে উঠেছে। একটা জিনিস দেখুন ভালো করে, দেখেছেন 883, এই যে 883 লেভেলটা এই পর্যন্ত কিন্তু লাস্ট লো মেরেছিল, তাই না? তাই এখান থেকে দেখুন লো মেরে উঠে গিয়ে কনসলিডেশন করে এখানে আবার একটা লো মেরে এইখান থেকে কিন্তু ওপরে উঠে গিয়েছিল, ঠিক আছে? 883 থেকে 950, এই দেখুন এবার কী করলো, এবারে 950-এ একটা 950 অব্দি এসছে, 883 অব্দি নামেনি। অনেক সময় কি হয়, অনেক সময় লেভেলের আশপাশ থেকেও ঘুরে যায়। লেভেলটাকে যে অ্যাকুরেট টাচ করবে তা না, অনেক সময় লেভেলের একটু আশপাশ থেকেও, দূর থেকেও বা আশপাশ থেকেও ঘুরে যায়। তো এই ক্ষেত্রে ধরুন তাই হয়েছে। আমার অনুমান, আমার অ্যানালিসিস বলছে, আমি খুব একটা ভুল যদি অ্যানালিসিস না হয়ে থাকে, এই যে চার্ট প্যাটার্নটা উইকলি বা ডেলিতেই চলুন, আমি ডেলিতেই যাই, ডেলি চার্টে করে দেখাই। এই যে ডেলি চার্টে এখন যে এই যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে না, এই যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে, যদি ও খুব একটা বেশি নিচে না আর আসে, মোটামুটি ঠিক জায়গা থেকে কিন্তু সাপোর্ট নিয়ে বটম তৈরি করেছে, এবং সাপোর্ট নিয়ে দেখুন বটম করেছিল, প্রথম বটম করেছিল এটা এখানে প্রথম 950-এ দেখুন বটমে তৈরি করলো, সাপোর্ট নিল, একটু ওপরে গিয়ে ঘুরে গিয়ে দেখুন আবার এই বটমের আশপাশ এলো, কিছুটা ডবল বটমও বলা যেতে পারে, আশপাশ টাচ করে নে, এখান থেকে কিন্তু উঠতে শুরু করেছে, ঠিক আছে? এবার দেখুন একটা জিনিস দেখুন, এই যে দেখছেন, এই দেখুন এই যে লেভেলটা আমি করেছি 1301 বা 1300, এখানে দেখুন, এই দেখুন দেখেছেন, এখান থেকে দেখুন একটু বড় করে দেখাই, এই দেখুন যখন এখান থেকে উঠছিল, পড়ে যাওয়ার পর দেখুন এখন কনসলিডেশন করে উপরে উঠে এই দেখুন এই লেভেলটাকে কী করেছিল, রেজিস্ট্যান্স নিয়েছিল, নিয়ে উপরে গিয়ে আবার নিচে এসে টাচ করে আবার এখান থেকে উপরে উঠে গেল, ঠিক আছে? ঠিক সেম দেখুন এখানেও এসে দেখুন ওপর দিয়ে পড়তে এই 1300 লেভেলটাকে দেখুন সাপোর্ট নিল,
দেখেছেন আবার একটা গ্যাপ ডাউন মেরে নিচে এসে এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠছে, এরকম উপরে উঠতে 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 দেখুন 1300 এই লেভেলটাকে আবার কী করলো, রেজিস্ট্যান্স নিল। রেজিস্ট্যান্স নিয়ে দেখুন, রেজিস্ট্যান্স নিয়ে কী করলো, এরকম রেজিস্ট্যান্স নিল, নিয়ে আবার পরের দিনের দেখুন ক্যারেক্টার, এই যে 10ই মার্চ 2025 দেখুন লাল ক্যান্ডেল করে আবার একটু জাস্ট নিচে এসে কী করলো, এইরকম ব্রেকআউট দিয়ে দিল। এই যে ব্রেকআউটটা দিল না এই লেভেলটা, সুতরাং এই যে 1300 যে লেভেলটা, এটা একটা ভাইটাল, খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল লেভেল, বুঝতে পারছেন। সুতরাং এই যে লেভেলটাকেও ব্রেকআউট দিল, সব থেকে বড় কথা দেখুন আমার কী প্রসেস, আপনারা জানেন আমি কী প্রসেসে করি। আমি পার্সোনালি আমি যদি এই স্টকটাতে এখন এন্ট্রি নিই, তাহলে আমি কী করব, আমি এই যে লেভেলটা ব্রেকআউট দেওয়ার পর এই এত পর্যন্ত হাই মেরেছিল 1596, এখান থেকেও আবার এই যে পড়তে এখানে এসে দেখুন কতগুলো গ্রিন ক্যান্ডেল করে কী করছে, কনসলিডেশন করছে, ঠিক আছে, ট্রেড করছে একই জায়গায়, ঠিক আছে, কনসলিডেশন করছে। আমার খুব ইচ্ছা এই যে কনসলিডেশন করছে এখনই না ওপরে গিয়ে এই যে 1300 লেভেলটাই দেখছেন যেখান থেকে ব্রেকআউট করে ওপরে উঠেছিল, এই যে ইম্পর্ট্যান্ট লেভেলটা, ইম্পর্ট্যান্ট ভাইটাল লেভেলটা 1300, একে এসে রিটেস্ট করুক, ঠিক আছে। ধরুন 1448 এখন কী করছে না ট্রেড করছে, বাট আমি চাইছি 1300 কাছে এসে একবার আরেকবার রিটেস্ট করুক। ও নেমেছিল ঠিকই, কিন্তু দেখুন 1370 মানে 70 পয়েন্ট উপর থেকেই ঘুরে গেছে। যেমন এটাও দেখুন নেমেছিল ঠিক কথা, এই দেখুন নেমেছিল ঠিক কথা 950 মানে 883 অবধি নামে নেই, ঠিক আছে, 60 পয়েন্ট ওপর থেকে ঘুরে গেছে। এখানেও দেখুন নামলো ঠিকই, কিন্তু 1300 অবধি নামলো না, 70 পয়েন্টের ওপর থেকেও ঘুরছে। সুতরাং আমরা এইখানেও কিন্তু এন্ট্রি নিতে পারি, মানে আমি মনে করলে এখানেও এন্ট্রি নিতে পারি, খুব একটা ভুল হবে না, তাহলে খুব ভালো হতো যদি এই 1300 আশপাশ থেকে এইখান থেকে মানে 60-70 টাকা আমার বেশি যায়, মানে 150 মানে 150 টাকা ধরুন বেশিতে আমাকে বাই এন্ট্রি নিতে হবে। তো আমি দেখব, ধরুন আমি যদি এন্ট্রি নিই, আমি দেখবো একটু ওয়েট করে যে নিচে আসছে কিনা, যদি নিচে আসছে তো খুব ভালো, আরও নিচে যদি আসে তো আরও ভালো, তবে আসার সম্ভাবনা আমি খুবই কম দেখছি। যদি এখান থেকে উঠে যায় তাহলে আমার মনে হয় স্টকটা আপাতত একটা ভালো মুভমেন্ট দিতে পারে। ফার্স্ট যে মুভমেন্টটা দিতে পারে সেটা হচ্ছে ধরুন এই 1900 টাকা, 1961 দেখেছেন আমি মেরেছি, এই যে 1961, এইখান থেকে স্টকটা যদি ঘুরে যায় উপর দিকে যেতে থাকে, ট্রেড করতে থাকে, তাহলে আমার ধারণা স্টকটা 1960, 1900 পর্যন্ত এই লেভেল, এই যে লেভেলটা দেখছেন 1900 থেকে 1960 এই লেভেল পর্যন্ত একটা ফার্স্ট টার্গেটও দিতে পারে। আর এই লেভেলটা যদি ব্রেকআউট করে, ব্রেকআউট করে রিটেস্ট করে আবার উপরের দিকে যায়, তাহলে এই যে 2200 পর আবার আগের যে হাই 2587 এই পর্যন্ত দিতে পারে। তবে কত দিনে দেবে এটা কিন্তু বলা সম্ভব না। এটা আমার একটা জাস্ট ছোট্ট করে আমার ভিউটা জানালাম যে এখন স্টকটা ওপরের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি। আমি বলছিলাম আরেকটু ভালো হতো যদি স্টকটা এই 1300 লেভেলকে যদি রিটেস্ট করতো, করার পর এখান থেকে যদি উঠতো তাহলে আরও ভালো হতো, বা ধরুন আরও যদি একটু নিচে আসে, বা যদি এই লেভেলেও যদি আবার চলে আসে তাহলেও কোনো ব্যাপার না, আবার এখানেও এই লেভেলেও এন্ট্রি নেওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু এইখান থেকে যদি স্টকটা উঠতে শুরু করে তাহলে ঠিক আছে, খারাপ কিছু না। মোটামুটি আমার যতদূর ধারণা, এটা আমার মনে হচ্ছে, আমার ধারণা এই লেভেল পর্যন্ত ফার্স্ট 1900 পর্যন্ত যেতে পারে, এই লেভেলটা পর্যন্ত যেতে পারে, এরকম একটা আমার ধারণা আছে। আর তা নাহলে আবার ওই যেটা বললাম 1300 পর্যন্ত ধরুন আসতে পারে, 1300 আরও আশপাশ আসতে পারে, কিংবা 1300কে রিটেস্ট করতে পারে, বা 1300 একটু নিচে আসতে পারে, কিংবা 950 যেখানে মেরেছে, বা এই যে আমি জোনটা তৈরি করেছি 883 থেকে 950 এই জোনের মধ্যে আসতে পারে, নিচের লেভেলটা টেস্ট করতে পারে। কিন্তু আর নিচে আসার সম্ভাবনা আমি এখন অতটা দেখছি না, সেই জন্য আমার মনে হচ্ছে এবারে স্টকটা উপরের দিকে যেতে পারে। এবং আমার ফার্স্ট টার্গেট হচ্ছে 1961 বা 60 বা 1900। তো যাক, আমি ছোট্টর উপর জাস্ট চেষ্টা করলাম আমার ভিউটা জানানোর, এবং আপনারাও যদি পারেন তো এটাকে আপনাদের মতো করে অ্যানালিসিস করে আপনাদের ভিউটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো তাহলে চলুন দেখা যাক কী হয় আগামী দিনে স্টকটা কী করে। এই স্টকটার উপর আমরা তাহলে একটু নজর রাখবো, কেমন? আমিও নজর রাখবো, আপনারা একটু নজর রাখবেন প্লিজ। আর গৌরাঙ্গবাবু বোধহয় যিনি আমাকে কমেন্ট করেছিলেন এই স্টকটা সম্বন্ধে একটু অ্যানালিসিস করতে, তাকেও বলবো যে স্টকটা নজর রাখুন। আমার তো জানা নেই যে আপনি কবে বাই করেছিলেন বা এন্ট্রি নিয়েছিলেন, কত প্রাইসে এন্ট্রি নিয়েছিলেন আমার জানা নেই। আপনি লিখেছিলেন যে আপনার অনেক এখন লসে চলছে এই স্টকটা। তো আমি আমার ভিউটা জানালাম, এই হতে পারে। এখন আর নিচে আসার সম্ভাবনা খুব কম দেখছি, যদিও আসে 1300 অবধি একবার আসতে পারে, আর নাহলে আবার এই লেভেল পর্যন্ত আসতে পারে, এর বেশি নিচে যাওয়ার সম্ভাবনা এখন আর নেই। কারণ আমার মনে হচ্ছে মার্কেট এবার একটু ওপরের দিকে, মানে নিফটি একটু ওপরের দিকে যেতে পারে। আর দেখুন হয়তো আগামীকাল থেকেই বলা যায় না, একটু বড় ধরনের মুভমেন্ট মার্কেট দিতে পারে, গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি, জানি না কী হবে। তবে আমি জাস্ট চেষ্টা করলাম আমার ভিউটা আপনাদের জানানোর। তবে আমি নিজেও এই স্টকটাতে লক্ষ্য রাখবো স্টকটা কী করছে আগামী দিনে। ওকে, ধরুন তাহলে আগামী দিনে আবার নতুন কোনো স্টক নিয়ে এইভাবে অ্যানালিসিস নিয়ে আসবো আপনাদের সামনে।
ভিডিওটা দেখার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং প্লিজ ভালো ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।